আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে আমরা একটি আইডি কার্ড ডিজাইন করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আইডি কার্ড তৈরি করে রেখেছি। আপনারা জাস্ট এইভাবে এই ফরম্যাটে আপনারা চাইলে একটা আইডি কার্ড ডিজাইন করতে পারেন। তো এটা কিভাবে করবেন আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আইডি কার্ডে ডিজাইন করার পূর্বে আমাদের কয়েকটা জিনিস সেটিংসটা আমাদের ঠিক আছে কিনা এটা দেখতে হবে। তো প্রথমত আমরা যে বিষয়টা দেখব আমাদের যে মেজারমেন্টটা ইঞ্চিতে করা আছে কিনা। অনেকে সেন্টিমিটার বা মিটারে থাকে। তো আপনার মেজারমেন্টটা যদি মিটার বা সেন্টিমিটারে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এটাকে ইঞ্চিতে করে নিতে হবে। তো ইঞ্চিতে করার জন্য হচ্ছে আমরা সরাসরি ফাইলে চলে যাব। ফাইল থেকে এখানে একটা অপশন পাবেন, অথবা এখানে মোরে ক্লিক করলে অপশনটা পেয়ে যাবেন, অথবা সরাসরি অপশন লেখা থাকবে। তো আমরা অপশনে যাব। অপশন থেকে হচ্ছে আমাদের এখানে অ্যাডভান্স অপশন আসতে হবে। অ্যাডভান্স অপশন আসার পর আমাদের এখানে একটা ডিসপ্লে একটা অপশন থাকবে, নিচের দিকে থাকবে এই যে ডিসপ্লে অপশন। এই যে আমাদের এখানে যে শো মেজারমেন্টস ইন ইউনিটস অফ, এখানে যদি আমাদের সেন্টিমিটার বা হচ্ছে আমাদের মিটারস বা পয়েন্ট দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে ইঞ্চি করে নিব। ইঞ্চি করে নিয়ে জাস্ট ওকে করে দিব। আমাদের কাজ শেষ। আমাদের মেইন প্রথম সেটিংসটা হচ্ছে এটা। তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ডিজাইন কার্যক্রমে। তো এখান থেকে হচ্ছে আমরা ডিজাইন করার জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে একটা শেপ নিব। শেপ নিয়ে আমরা জাস্ট এই যে এখান থেকে আমাদের যেহেতু এটা কর্নারগুলো রাউন্ড করা, আমরা এখান থেকে কর্নার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা নিব আর কি। এই যে এখান থেকে আপনারা মাউসটা এখানে এটার উপর নিয়ে আসলে দেখা যাবে রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড কর্নার্স, এটাতে ক্লিক করবেন। করে জাস্ট আপনারা এই যে এখন দেখতে পাচ্ছেন আমাদের মাউস পয়েন্টারটাও একটা প্লাস চিহ্ন আকৃতিতে আসছে। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। করে দিলে আমাদের একটা শেপ চলে আসবে এখানে। এখন দেখেন আমাদের এই শেপটাকে আমাদের একটা সাইজে নিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকটা আইডি কার্ডে কিন্তু একটা সাইজ আছে। তো আমরা যদি একটা অ্যাকুরেট একটা সাইজ চাই সেক্ষেত্রে হচ্ছে প্রিন্টেবল যদি একটা সাইজ চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের আমরা যখন এটাতে ক্লিক করব, এই শেপটার মধ্যে যখন ক্লিক করব বা শেপটা আমাদের সিলেক্টেড থাকা অবস্থা থাকবে, তখন হচ্ছে এখানে শেপ ফরম্যাট নামে একটা মেনু অ্যাড হবে। এখান থেকে হচ্ছে আমরা একদম ডান পাশে কর্নারে সাইজের একটা অপশন পাবো। প্রথমটা হচ্ছে হাইট, তারপরটা হচ্ছে ওয়াইড। মানে হচ্ছে আমাদের আইডি কার্ডের হাইট কত হবে এবং ওয়াইড কত হবে এটা আমাদেরকে দিয়ে দিতে হবে। যেহেতু এটা লম্বালম্বী একটা আইডি কার্ড সেক্ষেত্রে হচ্ছে এটার হাইট হবে হচ্ছে 3.38 ইঞ্চি। 3.38 আমি সিলেক্ট করে হাত দিয়ে লিখে দিচ্ছি কিবোর্ডের মাধ্যমে, আপনারা এভাবে দিতে পারেন। এবং হচ্ছে ওয়াইড হবে হচ্ছে 2.25 ইঞ্চি। আমি এখানে লিখে দিচ্ছি 2.25 ইঞ্চি। জাস্ট আপনারা কিবোর্ড থেকে একটা এন্টার চাপবেন। দেখতে পাচ্ছেন আমাদের আইডি কার্ডের সাইজটা কিন্তু হয়ে গেছে। এবং কেউ যদি হচ্ছে ল্যান্ডস্কেপ বা চ্যাপ্টার আকৃতির আইডি কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা জাস্ট যেই কাজটা করবেন, এখানে আমরা হাইটে যেটা দিচ্ছি এটা ওয়াইডে চলে আসবো, ওয়াইডেরটা হাইটে চলে আসবে। তো আমি আপনাদেরকে আরেকটি রেক্টেঙ্গেল নিয়ে দেখাই দিচ্ছি। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের হাইট হবে হচ্ছে এখন আমাদের ল্যান্ডস্কেপ টাইপের আইডি কার্ডের ক্ষেত্রে হাইট হবে হচ্ছে 2.25 এবং ওয়াইড হবে 3.38 অথবা 3.375। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, আবার লম্বালম্বী আকৃতিতে করতে পারেন। তো আমি লম্বালম্বী আকৃতিটাই দেখাচ্ছি আপনাদেরকে আপাতত। তো প্রথমত দেখেন আমরা যখন একটা রেক্ট্যাঙ্গেল নিব, আমাদের রেক্ট্যাঙ্গেলটাকে কিন্তু সেট আপ করতে হবে। তো দেখেন আমি যদি প্রথম অবস্থাতে এইভাবে যদি লিখি, আর এখানে কিন্তু দেখেন এই শেপটার মধ্যে যদি সরাসরি কিন্তু লেখা আসবে না। আমরা টাইপ করলে যে সরাসরি লেখা আসবে না বলতে সরাসরি লেখা আসবে এটা একদম মিডল পয়েন্টার থেকে আসবে আর কি। তো আমাদেরকে এটাকে সেট আপ করতে হবে আমরা যেভাবে পেজ সেট আপ করি। তো এইটার একটা সেট আপ আছে। সেট আপটা হচ্ছে দেখেন আমরা সেই ফরম্যাটে চলে আসবো। আসার পর আমরা যখন লিখবো, অনেকের আবার এখানে প্রথম অবস্থাতে লেখা আসবে না। আপনারা জাস্ট এই দাগের উপরে মানে এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এই দাগের উপরে একটা রাইট ক্লিক করে অ্যাড টেক্সট একটা অপশন থাকবে এখানে, অ্যাড টেক্সট অথবা এডিট টেক্সট। অ্যাড টেক্সটে ক্লিক করে আপনারা লেখাটা শুরু করতে পারবেন। এবং আমাদের এটা সেট আপ করার জন্য হচ্ছে আমরা এখানে একটা অপশন পাবো হচ্ছে ওয়ার্ড আর্ট স্টাইল নামে একটা অপশন পাবো। এখানে এই যে একটা তীর চিহ্ন পেয়ে যাবেন আপনারা, এই তীর চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের এই পাশে একটা মেনু অ্যাড হবে। এখান থেকে হচ্ছে আমরা এই যে লেআউট অ্যান্ড প্রপার্টিজ এই অপশনটাতে যাব। এই অপশনটাতে দেখেন আমাদের লেখাটা শুরু হচ্ছে কোত্থেকে, মাঝখান থেকে না। আমরা যদি এখন উপর থেকে লেখা শুরু করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে একটু অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। দেখেন আমাদের অ্যালাইনমেন্ট কি আছে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে মিডল। তো আমরা এটাকে টপ করে দেবো, এখানে ক্লিক করে টপ করে দেবো যেহেতু আমরা উপর দিক থেকে লেখা শুরু করব। এবং বাকি যে মার্জিনগুলো আছে এগুলো আমি সবগুলো জিরো করে দিব, এগুলো অবশ্যই সবগুলো জিরো করে দিবেন। ওকে, তারপর হচ্ছে আমাদের ভিতরে যে কালারটা দেখতে পাচ্ছেন নীল কালার যেটা, এটা হচ্ছে ফিল কালার। আমরা এখানে কোনো ফিল কালার রাখবো না, ফিল কালারটাকে আমরা এখানে নো ফিল করে দিব, বাস হয়ে গেল। আর হচ্ছে আমরা ফন্টের কালারটা হচ্ছে আমরা ব্ল্যাক দিয়ে দিব। আমরা ফন্টটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা হোম মেনু থেকে এখান থেকে হচ্ছে আমরা ফন্টের কালারটা ব্ল্যাক কালার করে দিলাম।
এবং হচ্ছে আমাদের এখানে কোনো লাইন স্পেস রাখবো না, আমরা এখানে লাইন স্পেসিং অপশন থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটাতে ক্লিক করে দিব এবং হচ্ছে শেষ পর্যায়ে 1 করে দিব। হয়ে গেল। তো আমাদের উপরে হেডিংটা আমরা আগে লিখে নিচ্ছি। দেখেন আমরা রাঙ্গামাটি গভর্নমেন্ট কলেজ রাঙ্গামাটি এটা দিয়ে দিলাম এবং ওইখানে কিন্তু আমাদের রাঙ্গামাটি গভর্নমেন্ট কলেজের একটি লোগো দেওয়া আছে। তো আমি এখান থেকে একটা বা দুইটা এন্টার দিয়ে নিলাম, আমি দুইটা এন্টার দিলাম। দেওয়ার পর হচ্ছে আমাদের লোগোটাকে ইনসার্ট করতে হবে। তো লোগো ইনসার্ট করার জন্য হচ্ছে আমরা কি করব, একটা শেপ নিব, আমরা একটা শেপের মধ্যে লোগো নিব, তাহলে হচ্ছে আমরা লোগোটা অ্যাকুরেটলি বসাইতে পারবো। তো আমরা শেপ নিব, শেপ থেকে আমরা এখান থেকে রাউন্ড যে রেক্ট্যাঙ্গেল যেটা এটা নিয়ে নিলাম। জাস্ট আমি এতটুকু ড্র করলাম। আপনারা ভালোভাবে খেয়াল করেন, প্রথমে হচ্ছে লোগোটা ইনসার্ট করার জন্য হচ্ছে আমরা লোগোটা একটা শেপের মধ্যে ইনসার্ট করব। এই জন্য আমরা শেপ ইনসার্ট থেকে শেপ থেকে আমরা একটা শেপ ড্র করে নিলাম। এখন হচ্ছে আমরা শেপ ফরম্যাট থেকে এখানে যে শেপ ফিল যেটা আছে শেপ ফিলে চলে আসবো। শেপ ফিলে আসার পরে পিকচার অপশনে যাব, পিকচার অপশন থেকে ফর্ম ফাইল, এখান থেকে হচ্ছে আমরা আমাদের কলেজের বা আমাদের প্রতিষ্ঠানের লোগোটা আমরা এখান থেকে ইনসার্ট করে দিব। আমরা লোগোটা নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। তো এটা এখানে ইনসার্ট করার মানে হলো আপনি যদি সরাসরি একটা পিকচার ইনসার্ট করেন এটা অনেক বড় আকৃতি হয়ে যায়, আর আপনার পয়েন্টারগুলো ধরে বড় ছোট করতে হয় এবং হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি লোগোটাকে এদিক সেদিক আপ ডাউন বা লাড়াচাড়া করতে পারেন না। তো একটা শেপের মধ্যে যখন আমরা একটা লোগো ইনসার্ট করব তখন কিন্তু আমরা ফ্রিডমলি লোগোটাকে লাড়াচাড়া করতে পারবো। এখন জাস্ট আমরা এখান থেকে শেপ আউটলাইনে যাব, আউটলাইন থেকে নো আউটলাইন করে দিলে আমাদের এটার আউটলাইন থাকবে না। আর এটাকে লোগোটাকে যদি আরেকটু ছোট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাকে অল্ট এবং শিফট বাটন একসাথে চেপে ধরে আমরা এই কর্নার ধরে যদি আমরা একটু আপনার ড্রপ করি আর ড্র্যাগ করলে দেখেন আমাদের এটা যতটুকু বড় বা যতটুকু ছোট করতে যাচ্ছে অল্ট এবং শিফট বাটন চেপে ধরে করলে হচ্ছে আপনার অ্যাকুরেট মাপ মতো আপনার এটা হবে। তো জাস্ট আমি এতটুকু নিয়ে এখানে আমি বসিয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে আমাদের এখানে নিচে চলে আসবো। আসার জন্য আমাদের এখানে দুইটা শেপের ব্যবহার করব আমরা, দুইটাই হচ্ছে রাউন্ডেড কর্নার যেটা আমরা প্রথমে ইনসার্ট করেছিলাম। তো আমরা আবার শেপে চলে যাব, শেপ থেকে হচ্ছে আমরা এইটা নিয়ে নিব, একটা হচ্ছে আমাদের আইডেন্টি কার্ড লেখার জন্য আর একটা হচ্ছে আমাদের ছবির জন্য। তো এখানে পেয়ে যাব আমি দুইটা নিয়ে নিলাম, ছবির জন্য একটা এবং হচ্ছে আর একটা আইডেন্টি কার্ড লেখা থাকবে এরকম। তো প্রথমত দেখেন আমাদের এইটার মধ্যে আমরা একটা ছবি ইনসার্ট করে নিই। তো আমরা এটার মধ্যে যেভাবে ছবি লোগোটা ইনসার্ট করেছি সেম প্রসেসে আমরা এই শেপটার মধ্যে ছবি ইনসার্ট করব। তো আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থাতে শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে পিকচারে চলে যাব, পিকচার থেকে ফ্রম ফাইল থেকে আমাদের যে পিকচারটা দেওয়ার প্রয়োজন, এখানে ইনসার্ট করার প্রয়োজন, ওই পিকচারটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে ইনসার্ট করে নিব। তো হয়ে গেছে ইনসার্ট, দেখতে পাচ্ছেন আমাদের একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে। এবং হচ্ছে আমরা এটার মধ্যে আইডেন্টি কার্ড কথাটা লিখে দেবো, স্টুডেন্ট আইডি কার্ড কথাটা লিখে দিব। তার আগে হচ্ছে এটা আমাকে একটু সেট আপ করতে হবে। আমরা প্রথমটা যেভাবে সেট আপ করেছি ওইভাবে সেট আপ করবো। রাইট ক্লিক করে অ্যাড টেক্সট অপশনে গিয়ে আমরা এখান থেকে ওয়ার্ড আর্ট স্টাইল এখানে আসবো। এখানে আসার পরে প্রপার্টিস এন্ড লেআউট এন্ড প্রপার্টিস এই অপশনটাতে এসে এখানে মিডিল দেয়া আছে, আমরা এখানে টপ করে দিব, টপ করে আমরা সবগুলো 0 করে দিব। দেন হচ্ছে আমরা এটার মধ্যে লিখবো হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড। ওকে, এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি এবং এখানে ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দেব। ফন্টের সাইজটা আমি এখানে এটার ফন্টের সাইজটা 15 আছে, আমরা এটাকে 15 করে দিব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে 15 করে দিলাম এবং এটাকে একটু বোল্ড করে দিতে হবে। এবং দেখেন এটার ভিতরে কালারটা হচ্ছে আমরা একটা রেড কালার দিয়ে দিতে পারি। আমরা শেপ ফরম্যাটে আসবো, আসার পরে শেপ ফিল অপশন থেকে আমরা এখান থেকে একটি রেড কালার দিয়ে দিতে পারি এই ধরনের। তারপর আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করে দিলাম। এখন হচ্ছে আমরা ছবিটাকে আগে সেটিং করি। এখানে ফন্টের সাইজটা এক সাইজ কমিয়ে দিলাম, কমিয়ে জাস্ট আমরা ছবিটাকে এটার মতো করে একটু সেটিং করে দেব। ওকে, তো মোটামুটি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের ছবির ইনসার্ট করা কাজ শেষ এবং হচ্ছে আমাদের বাদ বাকি যে লেখালেখি কাজগুলো ওগুলো আমরা করে ফেলবো এখন। তো এখন হচ্ছে আমরা এই অপশন এগুলো লিখবো। তো আমরা এখানে বক্সে ক্লিক করে একটা এন্টার দিয়ে আমরা কার্সারটা নিচে নিয়ে আসি। তো এখানে হচ্ছে যার নামে আইডি কার্ডটা হবে তার নামটা দিয়ে দিচ্ছি এখানে। ওকে, এখানে হচ্ছে আমরা এটা একটু বড় করে দিব, যে নাম যেটা আছে এটা নামটা দিয়ে দিব হচ্ছে 15 সাইজের এবং এটা দিয়ে দিব 14 সাইজের। ওকে, এবং নামটা একটু বোল্ড করে দিব
এবং এখানে একটা আমরা কালার অ্যাড করে দিব। ওকে, তারপর হচ্ছে আমাদের নিচে যে এই লেখাগুলো আমরা লিখে দিব। যেমন হচ্ছে আমরা এখানে প্রথম অপশন হচ্ছে আমাদের অ্যালাইনটাকে একটু ঠিক করে নিতে হবে। ফাদার্স নেম লিখে আমরা একটা ট্যাব দিব, ট্যাব দিয়ে একটা ডট দিব। তো এখানে কিন্তু আমাদের ফন্টের সাইজটা 10 থেকে 12 এর মধ্যে রাখলে হবে। তো আমি এখান থেকে 10 করে দিচ্ছি। তো এটা আমরা এটার সাথে মিলিয়ে দেব ওইদিকে ট্যাব দিয়ে। ওকে, এবং লাস্ট হচ্ছে প্রিন্সিপাল স্বাক্ষর। এটার জন্য হচ্ছে আমরা টেক্সট বক্স নিব এখান থেকে, ইনসার্ট থেকে শেপ থেকে হচ্ছে আমরা টেক্সট বক্স নিয়ে জাস্ট আমরা এতটুকু একটা ড্র করে আমরা এখানে লিখে দিচ্ছি হচ্ছে প্রিন্সিপাল লিখে আমরা এটাকে একটু সেটিংস করে নিই। আমরা এখানে ওয়াটার স্টাইল থেকে আমরা এখানে লেআউট এন্ড প্রপার্টিসে গিয়ে আমরা সবগুলো হচ্ছে এখানে 0 করে দিব। ওকে, এবং হচ্ছে এটার আউটলাইনটাকে নো আউটলাইন করে দিব, আউটলাইন অপশন থেকে নো আউটলাইন। আর এটাকে হচ্ছে লেখাটাকে সেন্টার পজিশনে নিয়ে আসব। এখন হচ্ছে আমরা এটাকে এখানে সেটিং করে দিচ্ছি। ওকে, আর হচ্ছে আমরা যদি এটাকে আরেকটু হালকা উপরে উঠাতে চাই আমরা এইভাবে ধরে দুইটা একসাথে এইটাকে আগে সিলেক্ট করব। এটা আমরা ছবিটাকে আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা শিফট চেপে ধরে এইটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে ধরে এটা সিলেক্ট করে জাস্ট হালকা উপর উঠাই দিচ্ছি এটাকে। ওকে, এবং হচ্ছে আমাদের এই লেখাগুলোকে হেডিংগুলোকে একটু বোল্ড করে দিতে হবে, আমরা বোল্ড করে দিলাম। এবং হচ্ছে এটাকে আমরা একটু উপর উঠাই দিই। এখন আমরা জাস্ট এখানে ফাঁকা জায়গাটা একটা ক্লিক করে ডিলিট চাপলেই আমাদের লেখাটা উপর উঠে যাবে। এবং এখান থেকে আমরা একটা এন্টার দিয়ে একটু হালকা নিচে নামিয়ে দিই। এবং দেখেন এখানে মাঝখানে জায়গাটা কিন্তু বেশি ফাঁকা। এখন হচ্ছে আমরা যদি এখান থেকে ফন্টের সাইজটা একটু কমাই দিই, আমরা এখান থেকে 3 করে দিই ফন্টের সাইজ। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গাটা স্পেসটা কমে গেল। এবং এই প্রিন্সিপাল লেখা যেখানে আছে এটার মধ্যে আমরা এটাকে একটু বোল্ড করে দিব, এটাকে একটু বোল্ড করে দিলাম। ওকে, এখন এটার উপরে আমরা একটা চাইলে একটা দাগ দিয়ে দিতে পারি। তো এটা দাগ দেওয়ার জন্য হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা ইনসার্টে চলে আসবো, ইনসার্ট থেকে শেপ থেকে হচ্ছে লাইন, এটা ধরে আমরা জাস্ট এইভাবে একটু ড্র করে দিব শিফট চেপে ধরে। এই যে এইভাবে শিফট চেপে ধরে ড্র করে দিলে আমাদের লাইনটা একুরেট সোজা থাকবে। এখন হচ্ছে আমাদের এখানে আউটলাইন কালারটা হবে ব্ল্যাক। এবং এই যে এই দাগটা আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থাতে আমরা একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি, আর একটু ছোট করে দিতে পারি। অবশ্যই শিফট ধরে করব। ওকে, তো দেখেন দাগটা কিন্তু অ্যাকুরেট সোজা হয় নাই। তো দাগটাকে আমরা অ্যাকুরেটলি সোজা করার জন্য হচ্ছে আমরা আবার ড্র করব শিফট দিয়ে। তারপর হচ্ছে আমরা ড্র করে নিব ইনসার্ট থেকে শেপ থেকে লাইন, এটাকে হচ্ছে আমরা শিফট ধরে এটাকে এতটুকু ড্র করে দিলাম। এবং এটা কালারটাকে একটু ব্ল্যাক করে দিই। ওকে, মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছে, আমরা এখানে ওয়াটারমার্কটা করে নিব। তো ওয়াটারমার্কটা চাইলে আমরা এই লোগোটা দিয়ে করব। তো আমরা আবার কি করব, একটা শেপ নিব, শেপের মধ্যে আমরা লোগোটাকে আবার ইনসার্ট করব। অথবা আমরা চাইলে এটা কপি করে করতে পারতাম, আপনাদের বুঝার সুবিধার্থে আমি আবারও ইনসার্ট করে দেখাচ্ছি। ইনসার্ট থেকে শেপ থেকে হচ্ছে আমাদের অবশ্যই আমরা টেক্সট বক্স নিলে কিন্তু হবে না, আমাদেরকে রেক্টেঙ্গেল এটা নিতে হবে। নিয়ে জাস্ট আমরা এতটুকু ড্র করলাম, করার পর হচ্ছে আমরা শেপ ফিল থেকে পিকচার থেকে ফ্রম ফাইল, অথবা আপনাদের এখানে ওয়ার্ক অফলাইন একটা অপশন লেখা আসতে পারে, ওখান থেকে জাস্ট আপনারা ছবিটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করবেন। তাহলে হচ্ছে আমাদের লোগোটা ইনসার্ট হয়ে যাবে। এবং হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় জায়গা মতে আমাদের এটাকে সেটিং করে ওকে এতটুকু রাখলাম। এখন হচ্ছে আমাদেরকে আউটলাইনটাকে নো করে দিতে হবে। এখন হচ্ছে আমরা পিকচার ফরম্যাটের এই অপশনটাতে আসবো। আসার পরে হচ্ছে আমাদের এই যে পিকচার স্টাইল, এখান থেকে আমরা এটাতে একটা টিক দিব এই অপশনটাতে। আসার পরে আমাদের এই অপশনটাতে আসতে হবে, পিকচার অপশন আসতে হবে। আসার পরে আমরা এখান থেকে পিকচার ট্রান্সপারেন্সি এই অপশনটাতে যাব। এই অপশনটাতে গেলে আমরা এটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, এটাকে আমি 80% রাখি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু সেট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এগুলোকে ধরে একটু অ্যালাইন করে দিব। এটাকে ধরলাম, শিফট চেপে ধরে এই লোগোটাকে ধরলাম, আবার শিফট চেপে ধরে এইটাকে সিলেক্ট করলাম। তিনটা একসাথে সিলেক্ট হওয়ার পর
আমরা পিকচার ফরম্যাটে আসবো, আসার পর এখানে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্ট অপশন থেকে অ্যালাইন, আমরা এখান থেকে অ্যালাইন সেন্টার করবো। এই যে অ্যালাইন সেন্টার, এটাতে করে দিলে আমাদের একদম এগুলো সেন্টার পজিশনে বসে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের পছন্দ মতো, আর এখানে চাইলে আমরা এই ফন্টটাকে একটু ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিতে পারি, আমরা 14 করে দিতে পারি। ওকে, তারপর হচ্ছে এটা 14 করে দিলে এটা একটু বেড়ে যাবে এবং এটা আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি দুইটা সিলেক্ট করে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের মতো করে আইডি কার্ডটাকে ডিজাইন করতে পারি। আমাদের আইডি কার্ডের ডিজাইনের কাজ কিন্তু মোটামুটি শেষ। এবং হচ্ছে আমরা এই যে বর্ডারটা আছে, বর্ডারটাকে আউটলাইনটাকে আমরা একটা কালার করে দিচ্ছি। আর শেপ আউটলাইন থেকে আমরা এখান থেকে কালারটা দিয়ে নিলাম এবং আউটলাইনটাকে চাইলে আমরা একটু মোটা করে দিতে পারি এখান থেকে। ওকে, এভাবে হচ্ছে আমরা একটি আইডি কার্ড ডিজাইন করতে পারি। এবং আমাদের আইডি কার্ডটা যখন ডিজাইন হয়ে যাবে সবগুলোকে আমরা একটা গ্রুপে নিয়ে আসব। যেমন প্রথমত এটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এই লোগোটাকে কন্ট্রোল চেপে ধরে অথবা শিফট চেপে ধরে সিলেক্ট করতে হবে। তারপর এই ছবিটাকে সিলেক্ট করতে হবে, মানে প্রত্যেকটা আপনি যে কটা শেপ নিয়েছেন এখানে প্রত্যেকটা শেপ সিলেক্ট করবেন এভাবে। ওকে, সিলেক্ট করার পর শেপ ফরম্যাট অথবা পিকচার ফরম্যাটে আসবেন। আসার পর এখান থেকে একটা গ্রুপ অপশন পাবেন, এই গ্রুপ অপশনে যাবেন। গ্রুপ থেকে গ্রুপ করে দিলে আমাদের সম্পূর্ণ আইডি কার্ডটা একটা গ্রুপের মধ্যে চলে আসবে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠান বা নিজেদের যদি কোনো প্রতিষ্ঠান থাকে আমরা আমাদের প্রতিষ্ঠানের আইডি কার্ডগুলো এভাবে সুন্দরভাবে নিজেরাই এমএস ওয়ার্ডের মাধ্যমে ডিজাইন করতে পারবো। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজন হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং পরবর্তীতে আরো এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেন, করে হচ্ছে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।